বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ একটা এই বাংলা বিখ্যাত সম্পূর্ণ নতুন ধরনের এক সুস্বাদু রেসিপি। অতি সুস্বাদু রেসিপি বললেও ভুল হয় না। সেটা হলো জয়নগরের বিখ্যাত মোয়া। এই জয়নগরের বিখ্যাত মোয়া আপনারা কিভাবে বানাবেন আমি আপনাদের হাত দিয়েই তুলছি, দেখাচ্ছি। এই জয়নগরের বিখ্যাত মোয়া কিভাবে বানাবেন খুব সহজ পদ্ধতিতে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, জয়নগরের মোয়া করার জন্যে আমি একটা পাটালি নিয়েছি। পাটালি থেকে আমি কিছু কেটে নেব। আমি ছুরি দিয়ে অল্প করে কেটে নিয়েছি। খেজুরের লিকুইড ঝোলা গুড় হলে ভালো হয়, কিন্তু পাটালিও আমি লিকুইড করে নেব। পাটালিটা দিলে একটু সেন্টটা ভালো হয়। এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম। সেই এলাচের গুঁড়ো ধোয়া জলটাই আমি কাপ মেপে দিয়ে দেব। এই 1 কাপ জল দিলাম আমি। আপনারা যতটা খই নেবেন পরিমাণ মতো জল দেবেন। এবারে এই পাটালিগুলো দিয়ে দিলাম। পাটালিটা একটু আমি লিকুইড করে নেব আর একটু ভেঙে দেব। আমি আর একটু কেটে দিয়ে দিলাম। এই গুড়টুকু আমি লিকুইড করে নেব। আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিতেই হয়। চিনি মিশিয়ে ভালো করে লিকুইডটা ফুটিয়ে নেব। চিনিটা গলে গেছে, পাটালি গুড়টাও গলে গেছে। এবারে আমি খই দিয়ে দেব। আমার কড়াইয়ে যতটা ধরবে পরিমাণ মতো খই দিয়ে দেবো। 1 বাটি দিয়ে দিলাম। আমি 1.5 বাটি খই দিয়ে দিলাম। আমি একটু নাড়াচাড়া করে দেব। এক চামচ ঘি দিয়ে দেব। খোয়া ক্ষীর দিয়ে দেবো একটু পরিমাণ মতো। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এটা একটু ঠান্ডা হতে দেব। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই জয়নগরের মোয়া করা খুবই সহজ পদ্ধতি। এইভাবেই বানাতে পারেন। ঘি আর খোয়া ক্ষীর অবশ্যই দিতে হবে। আরে আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এগুলো সব কিছু দিয়ে আমি এবারে মিক্সড করে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। দেখুন, এবারে আমি হাতে একটু ঘি লাগিয়ে এগুলো গোল করে নেব। প্রত্যেকটা এরকম হাতে ঘি লাগিয়ে আমি এভাবে গোল করে নেব। এটা খুব সহজ পদ্ধতি। আপনারা এইভাবে শুধু একটু গুড়, চিনির পরিমাণ আর খইয়ের পরিমাণটা বুঝে একটু খোয়া ক্ষীর আর ঘি দিয়েই
এলাচ গুঁড়ো দিয়েই হয়ে যাবে। এবার আমি প্রত্যেকটা এভাবে গোল করে নেব। এবারে দেখুন আমি অল্প কিছু আমি গোল করে নিয়েছি। এবারে ওপরে একটু খোয়া ক্ষীর আমি ছড়িয়ে দেবো। এই খোয়া ক্ষীর আর এলাচ গুঁড়ো দিলে ভীষণ সেন্ট হয় এবং সুস্বাদু হয়। আমি প্রত্যেকটা এভাবে খোয়া ক্ষীর গ্রেট করে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন। এবারে আমি কাজু কিশমিশ সাজিয়ে দেব। প্রত্যেকটা এভাবে কাজু কিশমিশ আপনারা এইভাবেই সাজিয়ে দেবেন। দেখুন প্রত্যেকটা এভাবে আমি সেট করে দিয়েছি, কাজু কিশমিশ সরিয়ে দিয়েছি। এবারে একটু এলাচ গুঁড়ো আমি এর ওপর দিয়ে দেবো। সুন্দর একটা সেন্ট হয় এই এলাচ গুঁড়ো দিয়ে দিলে। প্রত্যেকটা আমি এভাবে এলাচ গুঁড়ো একটু দিয়ে দেবো। দেখুন সুন্দর করে আমার সাজানো হয়ে গেছে সব কিছু দিয়ে। আমি আপনাদের সামান্য কিছু দেখালাম। এই রেসিপিটা আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও বলছি, বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা জয়নগরের মোয়ার স্বাদ উপভোগ করবেন। আবারও একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।